এটা তো অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু মাদক বন্ধ করতে হবে। প্রধান ইজ ব্যাক। আমি গরিবের ডন রে। প্রধান ইজ ব্যাক বলছিলাম না, যেটা বলে ওইটাই করি। আমার বড় ভাই শামীম ওসমান ভাই কইছে যে মাদকের জিরো টলারেন্স। আমার বড় ভাই শামীম ওসমান ভাই কইছে যে মাদকের জিরো টলারেন্স। ঠিক এইভাবেই গণমাধ্যমের সামনে ফ্যাসিস্ট শামীম ওসমানকে ভাই ডেকে নিজেকে ভালো বানানোর চেষ্টা করত সম্প্রতি গ্রেফতার হওয়া অপরাধ জগতের আলোচিত নাম সেলিম মিয়া ওরফে সেলিম প্রধান। অনলাইনে ক্যাসিনো চালিয়ে রাতারাতি কোটিপতি বনে যাওয়া এই ব্যক্তি শুধু অর্থ, ক্ষমতা বা নারী নিয়েই আলোচনায় আসেননি, বরং দেশে বিদেশে গড়ে তুলেছেন এক বিস্তৃত অপরাধ সাম্রাজ্য। দুর্নীতিবাজ, তুমি যেখানেই যাও আমি আছি তোমাদের সাথে। এই পবিত্র জায়গায় তোমার টাকা খাও। জানলে অবাক হতে হয়, সেলিম প্রধানের একজন নয়, দুজন নয়, গোটা 5 জন স্ত্রী, যারা ছড়িয়ে আছেন বাংলাদেশ থেকে শুরু করে রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রে। যেই দেশেই গেছেন অপরাধ জগতের এই মাফিয়া সেখানেই যেন করেছেন বিয়ে। তবে সবচেয়ে আলোচিত তার 5ম স্ত্রী, যিনি বর্তমানে দেশের সরকারি গুরুত্বপূর্ণ পদে চট্টগ্রামের কাস্টম হাউসে সহকারী কাস্টমস কমিশনার হিসেবে কর্মরত। মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসিন্দা সেলিমের প্রকৃত নাম সেলিম মিয়া, বাবার নাম হান্নান প্রধান। সেই সূত্রেই প্রধান পদবি যোগ করে পরিচিত হন সেলিম প্রধান নামে। একসময় পশুর খাটায় চাঁদাবাজি করতেন, এরপর গড়েছেন স্পা, হোটেল, ক্যাসিনো এবং অনলাইন জুয়ার অবৈধ সাম্রাজ্য। থাইল্যান্ডের পাত্তায়ায় রয়েছে সেলিমের বিলাসবহুল হোটেল, ডিস্কো বার ও ক্যাসিনো। অন্ধকার জগতের এই অপরাধীর জাপানে স্থায়ী ঠিকানা থাকলেও সেখান থেকেও একসময় বহিষ্কৃত হন অর্থ আত্মসাতের দায়ে। পরে আমেরিকায় পাড়ি জমিয়ে সেখানকার এক নারীকে বিয়ে করেন এবং আবার জাপানে ঢোকার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ধরা পড়েন পুলিশের জালে, আর সেখানেই তাকে বাংলাদেশ ফেরত পাঠানো হয়। এত অপরাধের আড়ালে একজন বড় মাপের ঋণ খেলাপি হিসেবেও পরিচিত এই মাফিয়া ডন। অভিযোগ রয়েছে রূপালী ব্যাংক থেকে শিল্প স্থাপনের নামে 100 কোটি টাকার ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন তিনি। ঋণের টাকা শোধ না করে একসময় পালিয়েছিলেন দেশ ছেড়েই। এই অপরাধী সম্পর্কে জানার পরও দেশের অন্যতম এই ব্যাংকটিও তাকে কি হিসেবে ঋণ দিয়েছিল তাও প্রশ্নের বিষয়। কোন এক সময় ওয়ান্ডার ক্লাস ক্লাবের সভাপতিও ছিলেন তিনি। ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার হওয়া লোকমান হোসেন ভুইয়ার ক্যাশিয়ার হিসেবেও তার নামই উঠে আসে। গ্রেফতার ও কারাবরণ করলেও খুব বেশি দিন থেমে থাকেননি সেলিম প্রধান। 5 স্ত্রীর গল্প থেকে শুরু করে অনলাইন ক্যাসিনো, ব্যাংক জালিয়াতি, অর্থ পাচার ও নারী পাচার, সেলিম প্রধান যেন একাই একটি অপরাধ সাম্রাজ্যের প্রতীক। বিগত সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনা প্রশাসনের আশীর্বাদে দীর্ঘদিন বেঁচে গেলেও শেষ পর্যন্ত পুলিশের জালে আটক এই মাফিয়া। তবে প্রশ্ন থেকে যায়, এত বছর ধরে তার এই অপরাধ সাম্রাজ্য চলল কিভাবে? কারাই বা ছিল এর ছায়া? তা খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়া উচিত, এমনটি মনে করেন দেশের সচেতন মহল।